মহাদেব, তুমি যার প্রতি করুণা করো ঠাকুর, তার যে মঙ্গল কামনা হয়। এ বাবা আশুতোষ, আজ আমি তোমার কঠোর আরাধনায় রত হতে চলেছি। আমায় দেখা দিয়ে আমার মনের বাসনা করো করুন বাবা, মনের বাসনা করো করুন। হরিহর শঙ্কর ত্রিপুরারি জয় জয়, জটা জটা গদা দর ত্রিপুরারি জয় জয়। হরিহর শঙ্কর ত্রিপুরারি জয় জয়, জটা জটা গদা দর ত্রিপুরারি। তুমি বাবা ভোলানাথ ত্রিপুরারি, তুমি বাবা আশুতোষ জটাধারী জয় জয়। হরিহর সঙ্গে সঙ্গে রাজা তার পরমারাধ্য দেবতা দেবাদিদেব বাবা মহাদেবের কঠোর উপাসনায় রত হলে ওম নমো শিবায় শিবায়, ওম নমো দেবায় দেবায়, ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর স্বর্গ পাপ হরং দেব মকরাই নমো নমো। কঠোর আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেবের মনে করুণা হলো। আজ বাবা মহাদেব তার সন্ত্রী স্বরূপ রাজার নিকটে দর্শন দিলে, হে ভক্ত তুমি গান যজ্ঞ করুন মিলন, আসি আছি আমি। বাবা ভোলানাথ এসেছেন, এসেছেন প্রভু, আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শতকোটি ষষ্ঠ প্রণাম। হরি বৎস, মনের কথা খুলে বলো, কি বা লাগি করিয়াছ মোর কঠোর উপাসনা? যাহা ইচ্ছা মাগো বল, আজ আনন্দের সহিত যাব আমি কৈলাসে শিখর। বাবা ভোলানাথ কৃপা করি যদি দিবেন মনে বর, তাহলে তাহলে বাবা এই বর মনে করে দান। আজ থেকে যেন বাবা আপনার বরে হতে পারে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ রাজা। আর দ্বিতীয় বরে চাই বাবা মহাদেব, আপনার বরে যেন যুগে যুগে থাকতে পারি আমি অমর হয়ে। তথাস্তু। হরে বৎস, এই বরে আমি তোমায় করলাম সমর্পণ। আজ থেকে তুমি আমার বরে বলিয়ান হবে ভক্ত। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের হবে আমার বরে সর্বশ্রেষ্ঠ রাজা। এইবার আমি তোমায় দিলাম ভক্ত। কিন্তু তুমি জানো বৎস, জন্মিলেই মরিতে হয় এই ধরাকুলে, তাই ভক্ত আমি তোমায় প্রকার অন্তে করলাম অমর। বিপদে পড়িয়া যেদিন যেখানে আমার নাম লইবে শরণ, সেই দিন তোমায় আমি বিপদ থেকে করিব মুক্তি। কথাটা মনে থাকে যেন। চিরসুখী হো ভক্ত, আয়ুষ্মান ভব, কল্যাণ হো। সৌভাগ্য আমার, আজ থেকে আমি প্রকার অন্ধমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। জয় বাবা শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর। কিন্তু না, আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে জানতে হবে এই দেবতার দেবর প্রতিষ্ঠিত হয়েছে কিনা। কোথায় মন্ত্রী মহোদয়, সেনাপতিগণ, তোমরা যে যেখানে আছো মামা সম্পর্কে করে আগাও। তোমারে ভোলা যাই গো ধনী, তোমারে কি ভোলা যাই গো। আকাশে তারা কিন্তু
এরাই হলো রাজার প্রধান সেনাপতি। এদের মাধ্যমে রাজা তার রাজ্য পরিচালনা করে। মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ছুটে আসছে। আজ আমাদের রাতে সৌভাগ্যের দিন। আমার কঠোর আরাধনায় সন্তুষ্ট দেবাদিতে মহাদেব আমায় দুইখানি বর করেছে সমর্পণ। আজ থেকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা প্রকার অমর, কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে জানতে হবে এই দেবতার দেয়া বর আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তাই ওরে সেনাপতিগণ, আমি তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিগ্বিজয় যাত্রা করব। আমি রাজ্যে ফিরে আসা না পর্যন্ত এই রাজকার্যের ভার দায়িত্ব তোমরা অক্ষর অক্ষরে পালন করে যাবে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমরা সদরে মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করে চলবো, অক্ষর অক্ষরে পালন করে চলবো। সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে পরীক্ষামূলক দিগ্বিজয়ী রাজা গমন করিলেন। এদিকে মহারাজের একমাত্র আদরের কন্যা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতে, তাই তার প্রিয় সঙ্গিনীদের সঙ্গে ফুলের বাগানে রাজকুমারী ফুল তোলার জন্য আগমন করছে। ফুল বাগানে ফুল বাগানে
সফল করিব মোরা নিরজনে চলো ভাই সকলে সঙ্গে লইয়া যাব ফল বাগানে অমল করিব মহাযোগীর সঙ্গে যোগিনী সাজিব ফল বাগানে ফুল তুলিব ফুল বাগানে ফুল তুলিব এ হলো রাজার একমাত্র আদরের কন্যা নামদার উষা। রাজকুমারী উষার সঙ্গে প্রতিনিয়ত তিনটে দাসী থাকতেন তারা পায়নের জন্য। আজ শিব পূজা করার জন্য ফুলের বাগানে সাথীদের সঙ্গে ফুল তোলার জন্য আগমন করেছে। ফুল বাগানে ফুল তুলিব ফুল বাগানে ফুল তুলিব অমল দেনা ফুল লাল পরা গোবর এনে দেবইলে বাঁধনা বাঁধনা চুল কইলে বাঁধনা বাঁধনা চুল এনা পাহাড়ে বসে যাই রাধা মাঠে বসে যাই রাধা মানে সোনারে এনে বাড়ি মানে সোনারে এনা পাহাড়ে বসে যাই রাধা মাঠে বসে যাই রাধা মানে সোনারে এনে বাড়ি মানে সোনারে রসিনারে আমার সাজাও ও ভালোই লাগে রসিনারে আমার সাজাও ও ভালোই লাগে তাই তো রাজনন্দিনী আজ দেবাদিনী বাবা মহাদেবের পুজোর দিন, কিন্তু কেন তোমার বিষণ্ণ বদন? বলো না গো রাজকন্যা, কি বাজাকি তোমার মনে বেদনা? ওরে সাথীগণ, তোমরা কি আর বুঝতে পারবে আমার হৃদয়ের বেদনা? জানো সাথীগণ, আমি ঘোর নিশিতে স্বপ্ন যোগী হেরি এক অজানা অচেনা রাজকুমারকে, সেই রাজকুমারকে আমি স্বনে স্বপ্নে মনে প্রাণে আমি যে ভালোবেসে ফেলেছি গোপনে। কিন্তু কে সেই রাজকুমার? ওরই চিত্রলেখা। তুমি তো না দেখে পৃথিবীর সকলেরই চিত্র অঙ্কন করতে জানো। যাও না দাসী, আমার সেই স্বপ্নে বা রাজকুমারীর তুমি একটি চিত্র অঙ্কন করে নিয়ে আসবে। যাও। রাজনন্দিনী, ওই দেখো চিত্রলেখা এসেছে। নিশ্চয়ই বুঝি তোমার স্বপ্নে বা রাজকুমারীর চিত্রটি অঙ্কন করে এনেছেন। কই দেখি দেখি। হ্যাঁ, কি সুন্দর। ওরে সাথীগণ, আমি না এই রাজকুমারকে ঘোর রাত্রে স্বপ্ন যোগী পাই। স্বনে স্বপ্নে মনে প্রাণে আমি যে রাজকুমারকে ভালোবেসে ফেলেছি গোপনে। কিন্তু কে এই রাজকুমার? কি তার পরিচয়? ওগো বন্ধু, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আমি অবলা সরলা রাজকন্যা, আমি যে তোমায় আপন ভেবে ফেলেছি বন্ধু। ওরে চিত্রলেখা, তুমি তো তোমার গোপন মহামন্ত্রের মাধ্যমে সকল কিছুই করতে জানো। এই রাজকুমার যেখানেই থাক না কেন, তুমি তোমার মহামন্ত্রের মাধ্যমে তাকে হরণ করে নিয়ে এসো।
আমি যে কে ভালোবেসে ফেলেছি দাসী। আমি তেরে বাসি পুকারে রাধা রাম, আমি তেরে বাসি পুকারে রাধা রাম, রাধা কবি রাম রাধা রাধা বাহো বাহো নন্দিনী, আমি আমার গোপন মা মন্ত্রের মাধ্যমে হরণ করে আনিলাম তোমার স্বপ্নে পর রাজকুমারকে, কিন্তু তুমি খুব সাবধানে রাজকন্যা। দেখো তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদিদেব মহাদেবের পরে বলিয়ান মন্ত্রী সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে তোমার পিতা বহুদূরে দিক বিজয়ী গমন করেছেন। যেন তোমাদের গোপন প্রেম ভালোবাসা রাজ্যের প্রজাবাসীগণ কেউ না জানতে পারে। আমরা আছি রাজনন্দিনী, খুব সাবধানে কিন্তু। কে আমায় গোপনে হরণ করে আনিল এখানে? আমি যে দ্বারকায় রাজপ্রাসাদে নিদ্রান্বিত ছিলাম, কিন্তু মাটিতে কেন? তাই তো আমার সত্যি না ভ্রমণ যে আমি তো বুঝে উঠতে পারছি না। এই স্বর্গ না মর্ত না পাতাল, না 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 না, আমি এখান থেকে অন্যত্রে যাই। আমি এখান থেকে না কুমার, আমি যে তোমায় গোপনে হরণ করে আনিলাম এখানে। কি অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোনো রাজকন্যা মনে হয়, কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়? কেন তুমি স্বর্গ হতে গোপনে হরণ করে আনিলে আমায়? কুমার, আমি বান রাজার কন্যা, নাম মরুষা। শনি স্বপ্নে তোমার প্রেমে উন্মাদিনী হয়ে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো স্বর্গ হতে হরণ করে আনিলাম তোমায়। তুমি আসবে বলে, তুমি আসবে বলে রেখেছ কপুর ঢেলে শীতল জলে, তৃষ্ণা মিটাবো বলে চরণ ধুয়ে দেব, চরণ ধুয়ে দেব আমি মুছে চলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে রাজকন্যা, আমি শুনেছি তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার এই গোপন প্রেম ভালোবাসা তোমার পিতা অস্বীকার করে,
তুমি আমায় কথা দাও রাজকুমারী, এই জীবনে কোনোদিন তুমি আমায় ভুলে যাবে না তো? কুমার, জীবনে মরণে স্বনে স্বপ্নে আমি জানি ভালোবেসে ফেলেছি গোপনে। আমি আকাশ মন্ডলী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার। মানে না নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে পুরুলিয়া জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, উষার অভিনয় তার প্রিয় বান্ধবী রাকেশ পুরা। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে, 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 তোমাকে আমার মনে পড়েছে। তাই হবে রাজকন্যা, তাই হবে। আজ তোমার স্মৃতিতে সিঁদুর করে বলল মালতে আমি নিশ্চয়ই নিয়ে যাব আমার দ্বারকা নগরী। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ফুলের বাগানে গোপন প্রেমে রত হলো উষা এবং অনিরুদ্ধ দুজনে। ঠিক সেই সময় এই রাজ্যের এক প্রজা ও তার স্ত্রী যাচ্ছিলেন সেই ফুলের বাগানের রাস্তা দিয়ে। যেতে যেতে উষা অনিরুদ্ধকে তারা গোপনে দেখতে পায় ফুল বাগানের ভিতরে। বাহ 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 বাহ, পারে পারে বেটা ঘুকিচোন, শালা সময়ে যুবক যুবতী ফুলের বাগানে। এগো এ বুড়ি, আয় 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 আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে আমার প্রিয় তুমি ও বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। যুগের পরিস্থিতিটা দিনের পর দিন সম্পূর্ণ কি আলাদাই হয়ে আসছে নাকি রে বাবা? একসঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী, না 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 না, এত সাহস এগো এদিন কুঠার মাই, কাছে আয় কাছে আয়। বলি কার ঘরের ছেলে মেয়েগুলা বটে গো? এ বুড়া আমাদের রাজা ঘরে রাজকন্যা। ও বাবা, সব মহারাজের গুণমণি আদরের রাজকুমারী গোপনে গোপনে ফুলের বাগানে? না 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 না, এই নাপিতের নজরে যখন এসেছে সংবাদটা আমাকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে হবে।
আমাদের মহারাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে না এ বুড়ি, চল চল আমরা মহারাজের নিকটে রাজ দরবারে যাই, দেখি মহারাজ তাদের কি সুবিচার করি, না হলে অসংখ্য রাজ্য পরিত্যাগ করে আমরা সত্যি ভাবে অন্য রাজ্যে বসবাস করবো। চল। রক্তর ফোটানি, রক্তর ফোটানি, খাবো চাটনি, যেমন খাখরা বিছাই বিধে দিয়েছে, যেমন খাখরা বিছাই বিধে দিয়েছে, অতই উঠানো তলে শাড়ি, অতই উঠানো তলে শাড়ি, খাখরা কোথায় বিধেছে। মারো হাওয়াই তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক নিজ করতে গেছিলাম দেশ সন্তরে। আমি বাবা ভোলানাথের কৃপা বলে অতি আনন্দের সঙ্গে ফিরে এসেছি। বলো রাজ্যের প্রজাবাসী সকলে কৌশলে রয়েছে তো? হে মহারাজ, আপনার আদেশ অনুসারে আমরা রাজকার্যের রাজধর্ম পালন করে চলেছি। আশা করি প্রজাবাসীগণ সকলে আনন্দেই রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ, আমরা রাজসভায় আসতে পারি? যাও সেনাপতিগণ। কে মহারাজ মহারাজ বলে চিৎকার করছে? আমি আদেশ দিলাম তাদেরকে সসমাদরে তোমরা এই রাজসভায় লয়ে আসতে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এই বৃদ্ধ, চলো বুড়িমা, মহারাজের আদেশ, তোমরা রাজসভায় চলো। যাচ্ছি রে বাবা, রানিষ্ট হয়ে যাব। প্রণাম হুজুর, প্রণাম মহারাজ, মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ, বলো বুড়িমা, তোমাদের কিবা নাম, গোদায় ধাম, কিবা কার্যে তো রাজসভায় আগমন? নিশ্চয়ই জানাবো রাজা বাবা। আমি হলাম আপনার রাজ্যের অনুগত এক নাপিত প্রজা। এ হলো আমার সহধর্মিনী। ক্ষৌর কর্মে হেতু আমরা গ্রামে গ্রামান্তরী নগরে যাই মহারাজ। আজ আসতেছিলাম আপনার ওই ফুলের বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুল বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নাপিত, আমার ফুলের বাগানে তোমরা গোপনে কি এমন দেখেছ তা দেখে হঠাৎই রাজসভায়? কি বলবো মহারাজ, আমাদের বলতে লজ্জা করে মনে। আমাদের রাজকন্যার সঙ্গে গোপনে এক লম্বর যুবক মহারাজ, যেমন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন। ওরে সেনাপতিগণ, কে সেই লম্বর যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে? আমি আদেশ দিলাম সেই যুবকে তোমরা বন্দী করে লয়ে যাও। মহারাজ, এই অপরাধীকে আমরা বন্দি করে রাজসভায় লয়ে এসেছি। এই যুবক, সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে তুমি আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছ? আমি মান মহাকাল। মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ। নাম মোর অনিরুদ্ধ। আমি কামদেবের পুত্র, দ্বারকায় বসতি হই। আমি হই শ্রীকৃষ্ণের নাতি, কৃষ্ণের নাতি। আমার মনে পড়েছে, আমি জানি
চরের বংশধর চরেই হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে বৃন্দাবনে যত গোপিনীদের মন হরণ করেছিল, আর তুমি আমার রাজ্যে গোপনে এসে আমার রাজকন্যার সঙ্গে প্রতারণা করেছ রে যুবক। হরি সেনাপতিগণ, এই অপরাধীকে বন্দী করো, অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, করিবে রাশি রাশি বেত্রা খাওয়া, যাও দিয়ে যাও। ভালোবাসা অস্বীকার করি রাজাবাদ অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রাখলে। এদিকে হরিনাম গাইতে গাইতে দেবর্ষী নারদ আগমন করছে। জয় তোমার নীলা বুঝা বড় দায়ী প্রভু, তোমার নীলা বুঝা বড় দায়ী। উষা অনিরুদ্ধের গোপন প্রেম ভালোবাসা অস্বীকার করে রাজাবাদ অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এই সংবাদ যদি স্বর্গলোকে কামদেব কিংবা শ্রীকৃষ্ণ জানতে পারে, তাহলে হয়তো বাম রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবে। আমার না যুদ্ধ দেখলে ননে যে নিদ্রায় আসেনি ঠাকুর, তাই তো সকলে আমাকে দেবর্ষী নারদ বলেই জানে। আমার এর কথা তার কাজ, তার কথাই এর কাজ। যাই যাই, অনিরুদ্ধের সংবাদটি আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পৌঁছে দিই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর অগ্নিহেন জলে উঠবেন, বান রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। এদিকে শিবের ভক্তবাদ, ওদিকে স্বয়ং ভগবান। আমি অদৃশ্য এই সব কিছুই মজা দেখবো, আর মনে মনে হাসবো আর বলবো, তোরা লাগো লাগো ঝগড়া লাগো, লাগো লাগো ঝগড়া লাগো, অনাহারে অনিদ্রায় আর যে আমি চাবুকের আঘাত সইতে পারছি না। তোমরা তোমরা দয়া করে আমায় একটু জল দিবে, আমায় একটু জল দাও না। মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল খাবি অনেক লম্বর জীবন, কিন্তু মহারাজের আদেশ জলের পরিবর্তে তোর মৃত্যু। প্রাণ যায়, প্রাণ যায়। কোথায় কোথায় তুমি রাজকন্যা উষা? তুমি আমায় কথা দিয়েছিলে জীবনে কোনোদিন ভুলে যাবে না, কিন্তু তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আর হয়তো তোমার আবার এ জীবনে কোনোদিন দেখা হবে না। আমার জল পিপাসায় প্রাণ যায়। ও সাথী একবার দেখে যাও আমি কত রাজকন্যা। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না। তুমি যেখানে দেখো ভালো দেখো,
আমার কারাগারে জল পিপাসায় প্রাণ যায়। বেঁচে আছি কিনা মরে গেছে বেঁচে আছি কিনা মরে গেছে একবার দেখে যাও আমি কত তোকে কোথায় তুমি রাজকন্যা উঠাও দেখে যাও রাজকুমারী অনাহারে অনিদ্রায় আমি মন্ত্রী বলে আছি এই অন্ধকার কারাগারে আমার জল বিবাসায় প্রাণ যাই যাই করছে যাও যাও রাজকন্যা আমায় একটু জল দাও আমার প্রাণ বাঁচাও এই নাও বন্ধু এই নাও আমি তোমার রাজকুমারী উষা তোমার এত সাহস তোমার পিতার আদেশ আমরা পালন করছি আর এই অপরাধীকে তুমি কারাগারে জল দিতে এসেছো তোমার পিতার আদেশ জলের পরিবর্তে এই জীবনের রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা আর হয়তো তোমার আমার এই জীবনে কোনো দিন দেখা হবে না তোমার জীবনে মরণে সনে স্বপ্নে আমি যারি আপন ভেবেছিলাম সব আশা আমার শেষ হয়ে গেল বন্ধু সব আশা আমার শেষ হয়ে গেল রাজকন্যা যাবার আগে শুধু এইটুকু বলে যাও তুমি আমায় ভালোবাসবে কুমার এই জন্মে যদি তোমায় না পাই পরে জন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু শুধু তোমার অপেক্ষায় থাকবো এই জন্মে দিনের পর দিন রাতের পর রাত এই যুবকের শরীরে তোমরা বেদনাঘাত করে চলেছ অনাহারে অনিদ্রায় বন্দী আছে এই লম্পন অপরাধী কিন্তু এখনো মৃত্যু হয়নি আমি চাই লম্পনের শাস্তি প্রাণ দণ্ড ওরে সেনাপতিগণ
এই যুবকের ভক্তের মোর তোমরা একটি মস্ত বড় শিলা চাপিয়ে দাও। এই যুবকের যদি আজ মৃত্যু না হয়, সূর্য উদিত হওয়ার আগে একে আমি ঘাতকের মুখে দেবো। যাও অগ্নি শিলা নিয়ে এসো। ঠিক বলেছে। কোথায় রাজাবন, কোথায় রাজাবন? তুমি কোন সাহসে অনিরুদ্ধকে শৃঙ্খলিত অবস্থায় কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছ? আমি জানতাম শ্রীকৃষ্ণ তুমি ঠিক ছুটে আসবে। কিন্তু অনিরুদ্ধ যে অপরাধীর অপরাধী, আমার আইন আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই লম্পটের চাই আমি মৃত্যুদণ্ড। হরি রাজাবন, আমি নারদের মুখে সবকিছু শুনেছি। তারপরে তোমার কারাগারে ছুটে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে এনেছে তোমার রাজকন্যা চিত্ররেখার সাহায্যে। আর অনিরুদ্ধ উষাকে গোপনে ভালোবেসে ফেলেছেই তার অপরাধ। উনি রাজা, উষাকে ভালোবেসে যদি অনিরুদ্ধ অপরাধী হয়, তাহলে অনিরুদ্ধকে হরণ করে গোপনে তোমার রাজকন্যা অপরাধী হইনি কেন? তুমি হলে এই বরগুনার বিচারক, আমি হলাম এ জগতের বিচারক। ন্যায় অন্যায় সব দিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাব। দেখি তোমার বাহুতে কত শক্তি আছে, ধর অস্ত্র করো। আমি আমার বাপের বদলে রাজাকে ওর কাছে দিলি রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, হবা ওরে বাবা রে, জানা বাচ্চা রে, মরে যাবো রে, মরে যাবো রে, মরে যাবো রে, মরে যাবো, হবা। অনিরুদ্ধ, তুমি শান্ত হয়ে যাও। তোমাকে আমি কারাগার থেকে মুক্তি করেছি। আর কোন সেনাপতিরা তোমাকে মারামারি করতে পারবে না। ওরে অহংকারী রাজাবন, ওরে অহংকারী রাজাবন, আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যদি বংশের বিনাশ ঘটাবো না। এই জন্য বাহুগুলি সজোরে সকল কেটে দিলাম। কারাগার থেকে আজ আমি অনিরুদ্ধকে মুক্তি করলাম। মনে পড়েছে আমার দেবাদিদেব বাবা ভোলানাথের কথা। বিপদে পড়িয়া বাবা মহাদেবের করলে স্মরণ, দেবাদিদেব মহাদেব আমার বিপদ থেকে করবে মুক্তি। কোথায় বাবা দেবাদিদেব ভোলানাথ?
আসিয়াছি। পুত্র বলো কি হয়েছে তোমার? এসেছেন বাবা, আপনি এসেছেন। আমি না জেনে না বুঝে আমার রাজকন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের দুজনের গোপন প্রেম ভালোবাসা আমি অস্বীকার করেছিলাম বাবা। অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার কারাগারে শিলাচাপাতে রেখেছিলাম। সেই অপরাধে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে আমার বাহুগুলি একে সকল কেটে দিয়েছে বাবা। অপরাধ ক্ষমা করো বাবা। এই তব চরণ তলে পড়লাম, চরণ তলে পড়লাম। ওরে আমার পরম ভক্ত, তুমি ক্রোধ বশত করেছে এই কর্ম। উঠো বৎস, আমি তোমায় করলাম মার্জনা। কিন্তু উষা অনিরুদ্ধ দুজনে আমার প্রিয় শিষ্য, তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব, আপনি দেবাদিদেব মহাদেব, আপনার আজ্ঞায় শিরোধার্য। আনন্দ হোক এই রাজ্যের প্রজাবাসীগণ। শুরু করুন উষা অনিরুদ্ধের শুভ মিলন। তাই হবে। এই কাজ তোমরা সকলে উষাকে রাজসভায় লয়ে এসো। মহাদেবের প্রিয় ভক্ত ছিল উষা অনিরুদ্ধ দুজনে। তারা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতেন। তাই দেবাদিদেব মহাদেবের কল্যাণে হতে চলেছে উষা অনিরুদ্ধের শুভ মিলন, শুভ বিবাহ। কিন্তু ক্রোধ বশত বাবা ভোলানাথ বলছেন, অনিরুদ্ধ অনিরুদ্ধ তুমি একই করিলে? অনিরুদ্ধ, তুমি স্বর্গরাজ্যে দেব বংশে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত এক দানবের কন্যাকে তুমি গোপনে ভালোবেসেছ। গুরুদেব, গুরুদেব আমার শত দোষ ক্ষমা করে দিও গুরুদেব। আমি নিদ্রান্বিত ছিলাম দারোগায় রাজপ্রসাদে গুরুদেব। সেখান থেকে রাজকন্যা উষা আমাকে গোপনে হরণ করে এনেছে এখানে গুরুদেব। আমি যে উষার রূপে মোহিত হয়ে উষাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। উষা, তোমারে তো সাহস হলো কি করে? তুমি নারী কুলে জন্ম নিয়ে পিতৃ মাতৃ বাক্য লঙ্ঘন করে শেষ পর্যন্ত অনিরুদ্ধকে গোপনে স্বর্গ থেকে হরণ করে আনিলে। গুরুদেব, আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমি যে জন্ম জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো উষা অনিরুদ্ধ, তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলে তোমরা ভুল করিলে। এই জন্য পরজন্মে দুজনকে মর্তধামে মানবাকারী জন্ম নিতে হবে। অনিরুদ্ধ, পরজন্মে তুমি হবে লক্ষিন্দর, উষা তুমি হবে বেহুলা সুন্দরী। উভয়েরই পতি পত্নী মর্তধাম সম্ভাবনা থাকবে। কিন্তু গোপনে মানবের কর্ম করার জন্য বিয়ের রাতেই হবে তোমার পতির মৃত্যু। তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীদের কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। 6 মাস মৃত পতি তোমায় অপেক্ষারত থাকতে হবে। দেবতাদের পুণ্য সহায় বলে তোমায় তোমার সবার ভক্তির জোরে আবার স্বর্গ সভায় 6 মাস পর তোমার মৃত পতি তুমি জীবিত আকারে ফিরে পাবে। উষা অনিরুদ্ধ, গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে। নাম হবে বেহুলা লক্ষিন্দর। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করার জন্য কুল পুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে। Hare
মামাসিগণ, দেখুন আমি কুলপুরোহিত ব্রাহ্মণ এসে গেছি। আজকে বিধির বিধান নিয়ম মেনে উষা অনিরুদ্ধের শুভ পরিণয়, শুভ বিবাহ। বুঝে কন্যা জানারা বসে যা বাবারা, এক্ষণে আমি মন্ত্রপদ সেরে কাজটা শুরু করব। তার আগে আমার এইটুকুই নিবেদন বাবারা, যে দেখো তোমাদের এই রঘুনাথপুরের ঠাকুরদের মতন আমি লোভী বাবু লই বাবারা, যে সামনা তলে বর কন্যাকে বৈশাখের ইটান উঠান এই স্বভাব আমার নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে, যাতে মন্ত্রে যেন কিছু বিঘ্ন না ঘটে বাবারা। এই যে গো ঠাকুর, এই লাও। কি বাবা? হে গো, সবাই জানে শুভ বিবাহের সংকল্পে ঘটস্থাপনের জন্য বইলে একটা সতীর ধুতি প্রয়োজন। তার জায়গায় ভয়েলের আলতা পাড়া শাড়ি দিয়ে দিলে বাবা। বলছি বলবো না, কিন্তু না বললে উপায় নেই। এ গো, বহুত চালাকের বেটার বহু বলি, এদিকে শুনে নাও। বলি হে গো, কি বাবা? বৌজি বটে নাই, অস্থি বটেনি বাবা। উপর দিকে টপি ঢাকা, ভিতরে ভিতরে আবার চশমা পড়া। কোনটা বৌজি না কোনটা অস্থি চিন্হার কোনো উপায় নাই। কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বহুমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় মেশান দিচ্ছে। শিক্ষিত পরিবেশে এখন বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা, আর শাশুড়িকে বলছে মা। মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা। কাকা শ্বশুরকে বলছে কাকা। আমাদের লাজ লজ্জা ভুরাই গেছে, কিসের লিব টাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন বৌমাটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস। শিক্ষিত সমাজ, টপিও থাকবে, চশমাও চলবে। এগো, আমি শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বৌমা দেশে এই পরিণতি চালাচ্ছে। তবে ঠিক আছে, এক্ষণে আমি কাজটা শুরু করব। তার আগে আমার মামাসিদের কাছে নিবেদন। এগো মামি, মসি, কাকি, জেঠি, পিসি, যারা আমলো খাবে বাবারা, তারা দেরি করিও না, শর্ট করে পাহাড় দিয়ে সবাই চলে আসো। বাকি গিলা মন দিয়ে শুনো বাবারা। কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলে শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে স্বামীর দেওয়া শাঁখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর পরেছ, দু হাতে দুটো শাঁখা ব্যবহার করিও। আচ্ছা বলো দেখি বাবারা, এই শাঁখা কোন দেবতা ভর স্থাপন করে? সিঁদুরটা সঠিক ভাবে ক জায়গায় করতে হয় তোমরা সবাই জানো? কত জানো? জানতে হয় গো, শাঁখা সিঁদুরে হইল নারীদের পরম ধর্মের জিনিস। আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারেছ, তাহলে আমি জোর গলায় বলি যাচ্ছি রে বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। আজকালের বউ বিটি ছানাপোনায় মানছে না, শুনছে। এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে টপি চশমা অমঙ্গল করতে চলেছে। তবে যাই হোক, আমি পুরোহিত উপস্থিত আছি। অশুভকে শুভ করতে পারার মতন মন্ত্র জানা আছে। কই গো, আগে শান্তির জলটা দেতে কি বাবা, আমি শুচি কর্ম করিয়ে তারপরে কাজটা শুরু করব। ওম নম পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাচে। ওম নম গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো শান্তি, ওম নমো শান্তি, ওম নমো শান্তি। এরপরে চারদিকে শান্তির জল দিয়ে শুভ কাজটা শুরু করব। ওম নমো পবিত্র পবিত্র। কি বাবা? এগো এইদিকে শুনিয়ে লাগাইছো। এগো সবাই জানে শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হয়। তো তুই মা তো ঘরের বউ হয়ে কুটুস ডালটা ঢুকা নিয়েছিলে বাবা, কোনটাই শান্তি করবি কর। তবে ঠিক আছে, তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি। কোথায় বলে মন যদি চাঙ্গা তো ঘটির জল গঙ্গা, আমিও মারি দিচ্ছি। ওম নমো শান্তি সদা শান্তি সর্বশান্তি নমো শান্তি। পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নমো গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো সানবনার নমো শান্তি। ওম নমো মামাজি গড়। ওম নমো। ই বাবা, এই শালা মারার উপর দিকে লাগলো রে। ও এই শালারা মনে হয় বনযাত্রী আসিছে ডিস্কো দিতে। শালা ইংলিশ খাইয়ে মহিলা খাইয়ে সবাই একদম নেশায় টিঙ্কার হয়ে আছে। মা বাবার ধন পাইছে কোন শালারা মা পাইলে নিজে সিরিয়ে যখন পড়বি সেই তখন বুঝবি সংসার জ্বালাতে কত বড় ঝামেলা বটে। লে এই শালা ভোটরুটারের কত টেম্পার, ইয়ার গেলাস খাইছে রে বাবা, একেবারে নেশাই লেটে পেটে হয়ে আছে। শান্তির জলটা দিতে দেখি যেমন এই বছরই তোদের একটা করে বুড়ি বুড়ি বউ হয়ে গেল। ও নম গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। যার শালা বড় হয়েছে। এ ঠাকুর, ঠাকুর
দেয়নি, তোকে তো আশীর্বাদ দিলি। ও এরকম কোন আশীর্বাদ? ওরে ঠাকুরের চরণ ধুলা, যেমন এই বছর এই তোর একটা টুকুটুকে পৌঁছানো হয়। এই লেউ দিলি আরো আমারও ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি। শান্তির জল মনে এই জানা বোনারা লাগায় হোনারি বোবারা। এই ঠাকুরের শান্তির জল যারা পাইয়াছ, আর এখনো যাদের বিয়া শাদী হয় নাই, আমি গ্যারেন্টি করি বলি যাচ্ছি রে বাবারা, এই আঘন মাসের ভিতরে সবারই দেখাশোনার কুটুম লাগিয়ে যাবে। আর যারা ঘরে ঘুমাইলো তাদের কোনো গ্যারেন্টি দিতে পারলি নে বাবারা। এগো ঠাকুর শ্বশুর দুটি নাস্তা খাইয়ে এলে গো। কি বাবা খাওয়া টাকাটা পুটারির ওঠে গো। এ গো শুনিলাও বলি তোমার স্বামী কি করে গো? এ শ্বশুর চাকরি করে গো। যাই হোক বাবা, ভগবান ভাগ্য ভালো, তোর মায়ে বাপের চাকরি আন করে দিয়েছো, সুখেই খাবি। তবে দেখ বাবা, ভদ্র ঘরের বউ একটু দাঁত গিলে কল কেটে বেরাত করবি বাবা। বলি হ্যাঁ গো, এখন তো তোমাদের বাংলা ইটা ওটা সরকার দমে চাকরি দিচ্ছে, তোমার স্বামীকে কি চাকরি দিয়েছে? এ শ্বশুর এক রেলের চাকরিকে যেন পাম দে। ও বাবা, বড় চাকরি আনের বউ বলি রে বাবা, বুঝ আমাকে বিয়া ঘরের কাজটা দোকান দে, কিন্তু আমার মন্দিরের খাতা গিলে আদের জলা তাই কে কোন দিকে দিলে রে? এ গাড়ু। ও বাবা, এই শালার বেড়ে ভদ্র পড়রি, শালা ঠাকুরের জলা দেয় বুঝি যে বিয়া করতে, আমি কোথায় খুঁজে বলছি। দেখি সে তিনি শালা পুরুলে কিনেছি, ভালো দেখে সাই নিবে লে শালা দিল তেনটা ছেড়ে। ঠিক আছে, আমি কত বড় ঠাকুর বটি। লেউরে বাবুরে বাজাও রে বিহার মজা, বাজনা আর মনের মজা কামনা। কাল বেদে কালিন্নি ব্রহ্ম বেদে বামুন, আগে দমনা তারপরে বামনা। চালাও বাবারা। এরপরে উষা অনিরুদ্ধ মাল্যদান করো। উষা অনিরুদ্ধ বলায় অনিরুদ্ধ থেকে উদ্ধার করায়।
তার স্বামী অনিরুদ্ধের সাথে তার বিদ্যালয় ছেড়ে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঁদছেন, তার নয়নের ধারা অবিরত বইছে। তার যে দেবাদিদেব মহাদেবের যা অভিশাপ আছে, তার এই জীবনের সুখ শান্তি হলো না, আর পরজন্ম বিয়ের রাতেই তার পতির মৃত্যু হবে। এই কথা ভেবে উষা কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে উষা কেঁদে কেঁদে তার মাতার পিতার কাছে বলছেন, আমি বলে বাবার কাছে